আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব প্রি ট্যাগ। এইচটিএমএল এর প্রি ট্যাগ। সোজা কথায় যদি বলি, কোড এডিটরে আপনি কোডটা যেভাবে লিখবেন ঠিক সেভাবেই যদি ব্রাউজারে দেখতে চান, তখন সেটাকে প্রি ট্যাগে লিখতে হবে। সাপোজ আমি প্রি ট্যাগে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দিলাম। এর ভিতর আমি একটা টেক্সট লিখব। Best YouTube channel for beginners। আমি একটা টেক্সট লাইনে লিখলাম এবং মাঝের টেক্সটটা একটু সামনে লিখলাম। এটাকে সেভ করে যদি আমরা আমাদের ফাইলটা যেকোনো একটা ব্রাউজারে ওপেন করি, তাহলে দেখা যাবে আমরা যেভাবে টেক্সট লিখছি ঠিক সেভাবেই এখানে শো করতেছে। এখন যদি আমি এই টেক্সটটাকে একটু রাইট সাইডে দেই, দিয়ে সেভ করি, পেজ রিফ্রেশ করলে এই টেক্সটটাও রাইট সাইডে যাচ্ছে। আবার যদি টেক্সটটাকে আমি লেফট সাইডে নেই, সেভ দিয়ে পেজ রিফ্রেশ করলে টেক্সটটাও লেফট সাইডে যাচ্ছে। ইউটিউব চ্যানেল এর মাঝে যদি আমি একটু স্পেস বেশি দিই, দিয়ে সেভ করি, পেজ রিফ্রেশ করলে ইউটিউব এবং চ্যানেলের মাঝখানে একটা স্পেস ক্রিয়েট হয়ে গেছে। তার মানে আপনি আপনার টেক্সটকে কোড এডিটরে যেভাবে লিখবেন ঠিক সেভাবেই যদি ব্রাউজারে শো করতে চান, তখন সেটাকে প্রি ট্যাগের মধ্যে লিখতে হবে। প্রি ট্যাগের মধ্যে লিখলে আপনি যেমন ভাবে লিখবেন কোড ঠিক এরকম ভাবেই ব্রাউজারে শো করবে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।